বিষ্টুদা, একটা ছোট্ট করে মিষ্টি দিয়ে চা দাও। আরে শিবু যে, বসো ভাই, দিচ্ছি এখনই। হ্যাঁ দাদা। সে কোথায়, আসেনি এখনো? কে, তোমার বন্ধু? না, তোমরা তো একই সাথে আসো। ফোন করেছিলাম তো সকালে, আসবে তো বললো, আবার ঘুমিয়ে গেছে হয়তো। দেখো, মহান পুরুষেরা বলে গেছেন, পরনিন্দা পরচর্চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবে আমাকে নিয়ে কি চর্চা হচ্ছে শুনি? হা, হা, হা। আরে না ভাই, তোমার নামে ভালো কথাই হচ্ছিল। কি বলো তো? আহা, আমি বলছিলাম এই ঘুমন্ত রাজপুত্রের ঘুম সম্পন্ন হলো কিনা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এখন চাটা দাও তো দেখি। আয় ভাই, বস বস। গাইজ, সরি ফর দ্য ইন্টারাপশন। আসলে গল্পের শুরুতে কিছুটা অংশে আগের গল্পের রেফারেন্স রয়েছে, তো আপনারা যদি আগের অর্থাৎ প্রথম গল্পটি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন। চলি এবার বাকিটা দেখে নিন। তা বল, ঘুম হলো? এখন ফ্রেশ লাগছে? হ্যাঁ ভাই, এখন পুরো ফ্রেশ লাগছে। এবারের জার্নিটা কিন্তু সেরাই ছিল, কি বল? হ্যাঁ ভাই, তবে এবারে ভয় পাওয়ার মতো কিছুই হলো না। তুই থাম, ঘুম হলে দেখবি কি করে? কেন, তুই ভূত দেখেছিলি? তুই তো আমাকে কোন ডায়েরি পাওয়ার কথা বললি। দেখেছি। কি? একটা গলা পচা রক্তাক্ত হাত মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল। কি বলছিস ভাই? আমাকে ডাকলি না কেন? আমি গিয়ে ব্যাপারটা একটু পর্যবেক্ষণ করে দেখতাম। প্রথমেই ডাকতে গিয়েছিলাম ভাই, তোর রিয়াকশনের থেকে ভূতের সাথে ডিল করা অনেক ইজি ছিল। হে হে হে, এতটা তারিফ না করলেও চলবে। আচ্ছা, তুই বলেছিলি তুই স্বপ্ন দেখেছিলি, কি স্বপ্ন দেখেছিলি একটু মনে করে বল তো আমাকে। হ্যাঁ, মনে পড়েছে। একটি মেয়ে। একটা মেয়ে? তারপর? তাহলে কি স্নিগ্ধা কোনোভাবে ওর স্বপ্নেও এসেছিল? ওই তারপর কি? মানে ওই, আমি আর কয়েকজন বন্ধু একসাথে একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে একটি মেয়েকে দেখেছিলাম। তারপর? আরে আর বলিস না, মেয়েটা তার ব্যাগ থেকে আইসক্রিম বার করে সবার হাতে একটা একটা করে দিচ্ছিল, কিন্তু আমার কাছে এসে আমাকে না দেখার ভান করে চলে গেল। আমিও দিলাম দৌড় মেয়েটাকে ধরবো বলে। ফ্রি এর আইসক্রিম ভাই, কে ছাড়ে। দিলাম দৌড় মেয়েটার পেছন পেছন, কিন্তু সে কি কাণ্ড ভাই, কি আর বলবো। যতই দৌড়চ্ছি না কেন, মেয়েটাকে কিছুতেই ধরতে আর পারছি না। প্লিজ আর বলিস না ভাই। আরে তারপরেই তো আসল পার্টটা আসছে, শোন তো। ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা, হয়েছে, এত জলদি ভয় পেয়ে যাস, কি আর বলবো। কিন্তু জিজ্ঞেস করলি কেন? আচ্ছা হ্যাঁ, একটা জিনিস, তুই আমাকে বলেছিলি তুই ডায়েরিতে পুরো কেসটা পাসনি, তাহলে তুই জানলি কি করে? তুই কি স্বপ্ন দেখেছিলি তাহলে ওটা, তাই আমাকে জিজ্ঞেস করছিস আমি দেখেছি কিনা? এক্স্যাক্টলি তাই। আমার এখন একটা থিওরি মনে হচ্ছে। এখন পড়াশোনা করতে ঠিক ইচ্ছে করছে না ভাই। আরে ওহ, থিওরি বলতে শুধু আমি কেন স্বপ্নে দেখলাম, মেয়েটা তোর স্বপ্নে কেন এলো না? বলেছিলাম না দরজার খিল তোলার সময় আমার গায়ে একটা ঠান্ডার স্রোত বয়ে গেছিল। আমার মনে হচ্ছে রিতম যে খিলটা দিয়ে স্নিগ্ধার মাথায় মেরেছিল সেটা ওই খিলটাই, আর আমিও এত বছর পরে ঠিক ওই জায়গাটাতেই ধরেছিলাম যেখানে স্নিগ্ধার মাথা রক্ত লেগেছিল। তাই হয়তো কোনোভাবে ও আমার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছিল।
হ্যাঁ, এটা কিন্তু হতেই পারে। তবে যেটাই হোক, স্নিগ্ধার আত্মা কিন্তু ভয় দেখাতে চায়নি আমাদের। ও নিজের মুক্তিটাই চেয়েছিল। কিসের ব্যাপারে কথা হচ্ছে? হ্যাঁ দাদা, আমাদের বলছো? বলছি, তোমাদের কি নিয়ে কথা চলছে? আত্মা ভূত প্রেত নিয়ে কথা হচ্ছে মনে হলো। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। তা তোমরা বিশ্বাস করো নাকি এই ভূত প্রেতে? বিশ্বাস কি বলেন, আমার বন্ধুটি তো একেবারে লাইভ নিজের চোখে দেখেছে। আমি যদিও দেখতে পাইনি এখনো। ভূতেরা মনে হয় আমাকে একটু এড়িয়ে চলতেই ভালোবাসে। তাও বটে, তাও বটে। তোমাকে তো এর আগে দেখিনি দাদা, এখানে নতুন এসেছো নাকি? খানিকটা তাই বলতে পারো। তবে বিষ্টু চেনে আমাকে। তাই নাকি বিষ্টুদা? হ্যাঁ ভাই, ও আমার গ্রামের বাড়ি আছে না, গোবরগঞ্জে। দুজনে একই পাড়াতে মানুষ তো। তারপর পলান্দাও বেরিয়ে যায় কাজের সূত্রে, আমিও চলে আসি এখানে। প্রথমে অন্যের চা দোকানে কাজ করি, তারপরে কয়েক বছর হলোই নিজের দোকান খুলেছি। তবে তোমাদের বলে রাখি ভাই, মানুষটারে যেমন দেখছো চুপচাপ ভেজা বেড়ালের মতো বসে আছে, ও মানুষটা কিন্তু একেবারে সেরম নয়। ও পলান্দা খুবই, ওই যে বলে না, মিস্টিরিয়াস। না না, ওরকম কিছুই না। সবই ঠিক আছে, কিন্তু বলার নামটা কেমন একটা না? ওই, এভাবে মেরো না ওকে। আমি কিছু মনে করিনি, নামটা আমার বেশ ভালোই লাগে। আসলে ছোটবেলায় ওই আর কি, যখন তখন বাড়ি থেকে পালিয়ে যেতাম তো, তাই পাড়ার ছেলেরা আমাকে ওই নামটি দিয়েছে। আমার ভালো নাম হলো কত। গত? গত? তথাগত, তথাগত সেনগুপ্ত। ও, আর তোমাদের নামটাই জানা হলো না যে। মাই নেম ইজ পক। টক? দীপক। দীপক। আর আমার বন্ধু? আমার নাম শিবেন্দ্র, আমাকে শিবু বলেই ডাকতে পারেন। বাহ, দুজনের নামটাই খুব সুন্দর। তোমাদের তো দেখছি আমারই মতো ভূত প্রেতে ইন্টারেস্ট রয়েছে। আপনারও ইন্টারেস্ট রয়েছে নাকি? ও রে, সেরা তো। তা ভালোই হলো বরং। কথা বলার মতো মানুষ পাওয়া গেল। আপনার সাথে ঘটেছে কোনো ঘটনা? একটি নয়, আমার লাইফে যা ঘটনাবলী ঘটেছে তা লিখতে বসলে একটা আস্ত উপন্যাস লেখা হয়ে যাবে। কি বলছো দাদা? সত্যি? একটু বলুন তবে এখন। হ্যাঁ দাদা প্লিজ, এখনো অনেক সময় হাতে রয়েছে, আরামসে শোনা যাবে, একটা শোনাও। বেশ বেশ, তবে তার আগে একটা করে চা বলিনি কি? বিষ্টু, বাবা আমাদের তিনজনকে একটা করে চা দিত বাবা। তা অনেক বছর আগেকার কথা। আমি তখন চাকরির পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছি, ঘরে মন টিকছে না। এমন একদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দেবো বলে প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ হাতে এসে পৌঁছালো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। পোস্ট মাস্টারের চাকরি, গ্রামের নাম বুড়ো বরতলা। এখানে তোমাদের বলে রাখি, গ্রামের পরিবেশ আমার বেশ ভালোই লাগে। মানুষের ভিড়ের থেকে নিরিবিলি শান্ত পরিবেশ আমাকে বড় আকৃষ্ট করে। সুতরাং নির্দিষ্ট দিনে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এর আগে অনেকবার বাড়ি থেকে পালিয়েছি, কিন্তু জীবনে প্রথমবার চাকরি সূত্রে বেরিয়েছি। এক্সাইটমেন্ট যে হচ্ছিল না তা বলা ভুল, আবার মনে মনে একটু দুঃখ হচ্ছিল। এখন তো আর চাইলেই মা বাবার কাছে পৌঁছে যেতে পারবো না। মা বাবার মুখটা বড় মনে পড়তে লাগলো।
ট্রেন পৌঁছে যাওয়ার কথা ছিল সন্ধ্যে 6টার সময়, কিন্তু লাইনের গড়বড় থাকার কারণে তা গিয়ে পৌঁছালো প্রায় রাত 9টায়। ট্রেন যখন আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, আমি মনে মনে ভাবতে থাকলাম, এ কোথায় সে পৌঁছালাম রে বাবা। মানুষজন তো দূরের কথা, স্টেশনের কোনো প্রান্তে একটা আলো অব্দি নেই। মনে মনে আশঙ্কা হতে থাকলো, এই কোনো ভুল জায়গায় নেমে পড়লাম না তো। অন্ধকারে কিছুটা চোখ সয়ে আসতে বুঝলাম সামনে একটা ঘর মতো কিছু একটা চোখে পড়ছে। ভেতরে মনে হচ্ছে টিমটিম করে আলো জ্বলছে। ওটাই তাহলে স্টেশন মাস্টারের ঘর। না, গিয়েই দেখা যাক। সেরকম হলে রাতে থাকার মতো কিছু একটা যদি ব্যবস্থা করে নিতে পারি। কেউ আছেন? কেউ আছেন? কেউ নেই নাকি? স্টেশন মাস্টার গেল কোথায়? আমাকে খুঁজছেন? ও, মানে আপনি কি স্টেশন মাস্টার? আপনি কি? আমি মানে ওই এখানকার পোস্ট মাস্টার, নতুন এসেছি। এটা বুড়ো বটতলা তো? আরে মশাই, বসুন বসুন। অনেক দিন কোনো মানুষের সাথে মনের কথা বলা হয়ে ওঠেনি। বসুন, একটু গল্প করা যাক, কি বলেন? আগে মানে আমার ট্রেন অলরেডি 3 ঘন্টা লেট। কথা বলার আগে আমার কিছু একটা ব্যবস্থা করে দিন, কিভাবে কি করে কি যাব। যাবেন মশাই, যাবেন। এত তাড়া কিসের? আপনাকে একটু ভালো করে দেখি, একটু কথা বলি। ভুজু আসছে কিছুক্ষণে গাড়ি নিয়ে। এত রাতে মশাই আর কোথায় যাবেন? আমার রেল কোয়ার্টার এখান থেকে কিচ্ছু দূরত্বে। ভুজু আর 10 মিনিটে পৌঁছে দেবে আপনাকে। আপনি বসুন তো এখন। তাই ভালো। তা মশাইয়ের বাড়িতে কে কে আছে? বেশ বেশ, এরপর তো এখানেই থেকে যেতে হবে। কেন, গ্রামটা খুব সুন্দর বুঝি যে এখানেই থেকে যাবেন? নিজের চোখে দেখতে পাবেন, সময় নিয়ে দেখবেন। আপনিও তো এখন এখানেরই বাসিন্দা। এখানের ওই বুড়ো বটতলা নিয়ে একটা ভারী মজার গল্প আছে, শুনেছেন কি? না না। আরে পেশেন্ট বাবু, ডাকতেছিলেন নাকি আমাকে? হ্যাঁ বাবা, বুঝলা বাবা, এখানে পোস্টমাস্টার নতুন এসেছেন আমাদের গ্রামে। ওনাকে একটু পৌঁছে দিয়েছে তো আমার রেল কোয়ার্টারে। আচ্ছা বাবু। মশাই, খুব জলদি আবার দেখা হবে আমাদের। হ্যাঁ, তাও বটে। তখন আপনাকে সময় নিয়ে পুরো গল্পটা বলে শোনাবো। ঠিক আছে। বুঝিয়া বাবা, মাস্টার মশাইকে একটু সাবধানে নিয়ে যাস বাবা। দেখিস যাওয়ার সময় বট গাছটা দেখাতে ভুলিস না।
তা ভুজুয়া কি এই গ্রামেই থাকো? এখানকার মানুষের মাথায় গন্ডগোল আছে নাকি? যাকে যাই জিজ্ঞেস করি না কেন উত্তরের বদলে শুধু হাসতে থাকে, আবার হাসিগুলো কেমন বিকট ধরনের। থাক বাবা, চুপ করে বসে থাকি, পৌঁছে গেলেই হলো। এত রাতে যে অটো পেয়েছি সেটাই কম ভাগ্যের ব্যাপার কি? আচ্ছা বাবা ভুজুয়া, তোমার মাস্টার বাবু বলেছিলেন 10 মিনিটে পৌঁছে যাব আমরা, এই যে বোধ করি আধা ঘন্টার উপরে হয়ে গেল। অদ্ভুত তো। আগে পেশেন্ট বাবু ঠিকই বলেছিলেন, এই তো পৌঁছে গেলাম বলে। ওই দেখুন, দূরে একটা বট গাছ দেখতে পাচ্ছেন না? দাঁড়াও, অন্ধকারে তো বোঝাও যাচ্ছে না। ভালো করে দেখুন। বাইরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম প্রকাণ্ড এক গাছের ছায়া মূর্তি। বুঝলাম ওটার কথাই বলছে লোকটা। হ্যাঁ, এ কি ভুজুয়া, তোমার ঘাড় ভেঙে গেছে নাকি? ওরম ঝুলে এলো কি করে? ভুজুয়া সামনের দিকে তাকাও। ভুজুয়া, ধাক্কা লেগে যাবে। ভুজুয়া সামনে তাকাও। ভুজুয়া পরের দিন আমি যখন চোখ খুললাম বুঝতে পারলাম সকাল হয়ে গেছে, আর আমার সামনে দুটি মানুষ উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। ওরা ভোরের বেলা আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় পায়, ওই বট গাছের নিচে। তখন তারাই আমার সেবা সুস্থতা করেছিলেন। একজন ছিলেন ওখানকার বর্তমান স্টেশন মাস্টার, আর একজন তার হেল্পার। পরে ওরাই ঘটনাটি আমাকে বলেন। আগের যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনি আর তার হেল্পার দুজনে একদিন প্রচন্ড ঝড়ের রাতে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দুর্ভাগ্যবশত বটগাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে তাদের ওই রিকশার উপর। রিকশা দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যায়। ঘটনাস্থলেই ওই স্টেশন মাস্টার আর তার হেল্পার ভুজুয়া দুজনেই মারা পড়ে। তারপর থেকেই নাকি মাঝে মধ্যে দু একজনের সাথে ওই রকম ঘটনা ঘটেছে যেরকম আমার সাথে ঘটেছিল। ওরা নাকি নিজের দল ভারী করতে চায়। আচ্ছা, তারপর আপনি ওখানে আর কতদিন কাজ করেছিলেন? তারপর আর কিছু না, 2 বছর ওখানে চাকরি করার পর মন টিকলো না, আবার নতুন কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলাম। ওই কাজটা আপনাকে আর ডাকেনি, মানে নিজের দিকে টানতে চায়নি? না না, ওখানে থাকাকালীন আরো কিছু ঘটনা ঘটেছিল বটে, তবে আজ থাক, সেগুলো অন্য কোনো দিন হবে। ওরে, গল্পটা শুনে গায়ে কাঁটা দিল পুরো, কিন্তু একটাতে ঠিক মন ভরলো না। কি বল ভাই? যাই হোক, চল তাহলে, আজকে সময় হলো অনেকটা। হ্যাঁ চল, আবার সন্ধেবেলায় আসা যাবে। তুমি থাকবে তো পলান্দা? আগে তোমরা এসো না, ঠিক দেখা হয়ে যাবে। কত টাকা হলো বিষ্টু তো আমাদের? আর বিষ্টু, এদের কাছ থেকে চায়ের টাকা নিস না বাবা, আমি দিয়ে দেবো। আরে দাদা, আবার এসব কেন? তোমার মনটা কিন্তু খুব বড় পলান্দা। তবে আর দুটো বিস্কিট নিয়ে নি। চ বাড়ি চ।